আসসালামু আলাইকুম। হতে পারে এই ভিডিওটি আপনার জীবন পাল্টে দেওয়ার কারণ। আপনি পৃথিবীতে এসেছেন হয়তো 20 থেকে 30 বছর হয়ে গেছে, অথবা এর থেকেও বেশি। আপনি কি চিন্তা করেছেন আপনি কত বছর বাঁচবেন? হয়তো 60 বছর, বড়জোর 70, না হয় 75, খুব বেশি যদি লাকি হন তাহলে 80+। এক বছর সমান 365 দিন হয়। প্রতিদিনে 86,400 সেকেন্ড। খুব বেশি সময় নিয়ে তো আসেননি। দুনিয়ার পিছে ছুটেই তো সময়গুলো সব চলে যাচ্ছে। একবার ভেবে দেখেছেন কি হবে সময় শেষ হয়ে গেলে? টুপ করে হাতে জমে থাকা সব সেকেন্ড শেষ হয়ে আসবে একদিন। একজন মানুষের কাছে যখন কয়েকশো কোটি টাকা থাকে তখন তাকে টাকার বিলাসিতা মানায়। যার কাছে কয়েকশো টাকা আছে তাকে কিন্তু টাকার বিলাসিতা মানায় না। তেমনি আপনার আয়ু যদি কয়েক হাজার বছর হতো তাহলে সময়ের বিলাসিতা আপনাকে মানাতো। এত অল্প আয়ুতে মন খারাপ, কষ্ট, পচা ব্যাপার স্যাপার গুলোতে সময় নষ্টের সুযোগ কই? ফ্যামিলিকে সময় দিন, ভালো বই পড়ুন, করে বেরিয়ে আসুন চমৎকার কোনো জায়গায়। রাত জেগে আকাশ দেখুন, ভোরের সূর্যোদয় দেখুন, সন্ধ্যায় পাখিরা কিভাবে ঘরে ফেরে সেটা দেখুন, নদীর ঢেউ অনুভব করুন। ভরা পূর্ণিমাতে এবং ভরা অমাবস্যায় তীব্র জোয়ারে ফুঁসে ওঠা সাগরকে দেখুন। প্রতিদিন সময় করে আধা ঘন্টা কোনো শিশু বাবুর সাথে থাকুন, নিষ্পাপ আনন্দের ঐশ্বল্য দেখুন। সম্রাটকে স্মরণ করুন, পৃথিবী কত সুন্দর সেটা ফিল করুন, নিঃশ্বাস কতটা সুন্দর সেটা অনুভব করুন। চমৎকার একটা কথা আছে জানেন তো, ডোন্ট কাউন্ট দ্য ডেজ, মেক দ্য ডেজ কাউন্ট। হ্যাপি লাইফিং। একটু ভাবুন, আজকের দিনটাই যদি আপনার অথবা আমার জীবনের শেষ দিন হয় তাহলে আমরা আমাদের পরিবার ও স্রষ্টার প্রতি কতটুকু অনুভব করতে পেরেছি। অনুপ্রেরণামূলক হাদিসগুলো আপনাকে জীবনের যে কোনো ক্ষেত্রে বিশ্বাস ও অনুপ্রেরণা পেতে সাহায্য করে। সত্যি কথা বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতিটি বাণী অনুপ্রেরণার উৎস রয়েছে। ইসলামিক জীবন ব্যবস্থা যেসব জিনিসের উপর দাঁড়ানো তার প্রধান একটি হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাণী ও জীবনচারণ। নবীজির জীবনচারণ ও বাণী গুলোই হাদিস। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী অর্থাৎ কোরআনকে বুঝতে হলে এবং ইসলামের আদর্শে সঠিকভাবে জানতে হলে সেগুলো সততা ও সাফল্য নৈতিকতার সাথে জীবনযাপন করতে এবং যে কোনো অবস্থায় আল্লাহর উপর ভরসা রাখতে আপনাকে অনুপ্রেরণা দেবে। তাহলে সর্বকালের শ্রেষ্ঠ নেতা ও মোটিভেটর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী থেকে অনুপ্রেরণা নেওয়াই যথেষ্ট। তাহলে আমরা কেন ইসলামের বাইরে থেকে শিক্ষা নিব? আল্লাহ বলেন, আমি 6টি জিনিসকে লুকিয়ে রেখেছি 6টি স্থানে, কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় ভিন্ন জায়গায়। আমি দিন ইসলামকে রেখেছি ক্ষুধা ও দরিদ্রতা ও ধৈর্যের মধ্যে, কিন্তু মানুষ তা খুঁজে উদারপ্রীতি ও দুনিয়ার সচ্ছলতার মধ্যে। আমি সম্মান রেখেছি শেষ রাতের ইবাদতে, কিন্তু মানুষ খুঁজে শাসক ও ক্ষমতাবানের সহচর্যে। আমি সুখ স্বাচ্ছন্দ্য রেখেছি জান্নাতে, কিন্তু মানুষ তা খুঁজে দুনিয়াতে। আমি বরত্ব রেখেছি বিনয় নম্রে, কিন্তু মানুষ তা খুঁজে অহংকারে। আমি ধনী হওয়া রেখেছি অল্প তুষ্টিতে, কিন্তু মানুষ তা খুঁজে লোভ লালসার মধ্যে। আমি দোয়া কবুল হওয়াকে নিহিত রেখেছি হালাল উপার্জনের মধ্যে, কিন্তু মানুষ তা খুঁজে হারামে। আল্লাহ পাক আমাদের সঠিকভাবে আমল করা তৌফিক দান করুক, আমিন। আসুন আমরা নিজ ধর্ম পালনের মাধ্যমে সৃষ্টিকর্তাকে রাজি ও খুশি করি। হয়তো বা আজকের দিনটাতে সফল না হলে পরকালীন জীবন সফল হতে পারে। আসুন আমরা নিজ ধর্ম পালনের মাধ্যমে সৃষ্টিকর্তাকে রাজি ও খুশি করি। হয়তোবা আজকের দিনটাতে সফল না হলেও পরকালীন জীবনে হতে পারি সফল। খোদা হাফেজ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। এরকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।